হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে ইতোপূর্বে বুঝিয়েছি এবং বলেছি যে লিড জেনারেশনের বর্তমানে কিন্তু কাজের ডিমান্ড এই ধরনের কাজগুলোর প্রতি বেশি বেড়ে গেছে এবং এই কাজগুলো আপনারা কিভাবে করতে পারেন সেই বিষয় নিয়ে ডিসকাস করব। তো আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এই যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট রয়েছে, এখানে কিন্তু আমি আপনাদের জন্য ভিন্ন ভিন্ন তথ্য বেসড প্রজেক্ট করে দেখাচ্ছি, যাতে করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো যদি দেখেন ওয়ান বাই ওয়ান করে, যাতে আপনারা সবকিছু শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। সেভাবেই আমি প্রজেক্টগুলো সাজিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, যাতে আপনাদের সবকিছু প্রজেক্ট দেখে দেখেই শেখা হয়ে যায়। এছাড়া ডাটা এন্ট্রি সম্পর্কে শিখতে চাইলে আপনারা ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো দেখতে পারেন। আপনারা যদি ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে আসেন, এখানে কিন্তু আপনাদের জন্য যারা লিড জেনারেশনকে টার্গেট করে কাজ শিখছেন, আপনাদের জন্য অনেক ভিডিও আছে যেখানে শুধুমাত্র লিড জেনারেশনের কাজের জন্য আপনারা কিভাবে টার্গেটেড বায়ার পেতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম এবং ফ্রি তথ্য আমার কাছ থেকে আপনাদেরকে আমি দিচ্ছি। প্রিমিয়াম তথ্য ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং আমার নিজস্ব তৈরি করা তথ্য, যেগুলো আমি নিজে বানিয়েছি, যেগুলো পৃথিবীর অন্য কারো কাছে থাকবে না, কেননা এটা সম্পূর্ণ আমার নিজস্ব মস্তিষ্ক থেকে তৈরি করা। আমি যখন কাজ করতাম বা আমি যখন ক্লায়েন্ট হান্টিং করতাম, এটা আমি নিজে নিজে এগুলো চিন্তা করে তখন সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। সেই পদ্ধতিগুলোই আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এভাবে ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখে নেবেন এবং বুঝে নেবেন। এছাড়াও আমার একটি ফিচার চ্যানেল আছে, কাইন্ডলি এটা তো একটু সাবস্ক্রাইব করে দিন। এটা তো আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে, কাইন্ডলি এটা তো একটু সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আজকের প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলি। সো এখানে আমি আমার যিনি বায়ার তিনি বলেছেন কি, we are seeking a skilled lead generation specialist to join our team. As a lead generation specialist, your main responsibility will be to conduct initial outreach, মানে প্রথমত তাদেরকে খুঁজে বের করা, যারা হচ্ছে ক্লায়েন্ট তাদেরকে খুঁজে বের করা, এটার নাম হচ্ছে ইনিশিয়াল আউটরিচ টু পোটেনশিয়াল ক্লায়েন্টস। দেখেছেন, ইনিশিয়াল আউটরিচ টু পোটেনশিয়াল ক্লায়েন্টস অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টস। যখন আপনি তাদের সাথে কথা বলবেন, আপনার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানোর পর যখন তাদের সাথে কথা বলবেন, তাদের কাছ থেকে অ্যাপয়েন্ট শিডিউল করবেন যে তারা কত তারিখে কোন টাইমে তারা তাদের সার্ভিসটা নিতে চায়। অ্যান্ড কোয়ালিফাই লিডস টু ফার্দার ডিসকাশনস। দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাভ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস অ্যান্ড প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন জেনারেটিং লিডস। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি for someone who is self-motivated in just working in fast-paced environment. ওকে, সো আমাদের কি কি স্কিল থাকতে হবে? লিড জেনারেশন, কোল্ড কলিং, অ্যাপয়েন্টমেন্ট সেটিং, কমিউনিকেশন স্কিলস অ্যান্ড সেলস। ওকে, দেখেন এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের যে কাজটা করতে হবে, আমরা লিড জেনারেশনকে যদি শুধুমাত্র ওই B2Bর মধ্যে আটকে থাকি, যে আমাকে মনে করেন 100টা কোম্পানির লিড দিতে বললো, সাপোজ 100টা ডক্টরের আমাদের লিড চাইলো, ওইটার উপর যদি আপনারা এখন বেস করে ধরে বসে থাকেন, আপনারা অনেক পিছায় থাকবেন। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি যে লিড জেনারেশনের কাজের জন্য বর্তমানে এই ধরনের কাজের ডিমান্ডটা বেড়ে গেছে। কেননা কি হয়, ক্লায়েন্ট যখন একজনের কাছ থেকে লিডটা নিয়ে, সাপোজ মনে করেন ধরেন যে আপনার কাছ থেকে 50টা ডক্টরের লিড নিল। এখন আমি একজন বায়ার হয়ে যদি আপনার কাছ থেকে আমি 50টা ডক্টরের লিড নিয়ে আমার অ্যাকচুয়ালি কাজটা কি, আমি আসলে আপনার কাছ থেকে লিডটা কেন নিলাম? কারণ আমি ওই 50 জন ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবো সামহাও, এবং কন্ট্যাক্ট করে হয়তো আমি মনে করেন যে মেডিকেল সাপ্লাইসেস যেগুলো আছে সেগুলো সেল করে থাকি, ধরেন সেগুলো কেনার জন্য আমি তাদেরকে অ্যাপ্রোচ করব। এটাই হচ্ছে বেসিক্যালি, এটাই তো আমার কাজ। তাহলে আমি ডক্টরের লিড নিয়ে করবোটা কি? আমার বিজনেসের জন্যই তো তাদের লিডটা আমি নিচ্ছি, যাতে তাদের কাছে আমি আমার প্রোডাক্টটা সেল করতে পারি। এখন ক্লায়েন্ট এই যে আপনার কাছ থেকে লিড নিল, তারপর আরেকজনকে হায়ার করবে যে কিনা সেল করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, আরেকজনকে হায়ার করলো যে কিনা অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারবে। এত এই যে ভাগ করে কাজ করার থেকে ক্লায়েন্টরা এখন চিন্তা করে যে আমি একজনের মাধ্যমে যদি সব পেতে পারি, তাহলে আমার জন্য কাজটা করা সহজ হয়ে যায়। তাহলে বারবার খুঁজে পরখ করে, কারণ অবশ্যই এমনটা কখনই হবে না যে বায়ার আমার কাছে আসবে আর আমাকেই কাজ দিবে শুধুমাত্র। বায়ার আমার সহ আরো 100 জনের কাছে যাবে, তারপরে 100 জনের মধ্যে দেখবে যে সবচেয়ে বেটার, তাকে সিলেক্ট করবে, তাকে কাজটা দিবে। সো এই যে বারবার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষের কাছে যাওয়ার থেকে যদি একজনই সব জানে, একজনই যদি সব পারে, তাকে যদি কয়েক মাসের জন্য হায়ার করে ফেলি,
তাহলে তার মাধ্যমে কাজটা হয়ে যাবে, সহজ, ঝামেলা নাই। সো এই জন্য আসলে এই ধরনের কাজের এখন ডিমান্ড বেড়ে গেছে। প্লাস B2C লিড জেনারেশনের ডিমান্ড অনেক বেশি, মানে বিভিন্ন অ্যাড রান করে যে লিড গুলো কালেক্ট করতে হয় সেটারও আমাদের ডিমান্ড অনেক বেশি। সো আপনারা চেষ্টা করবেন B2B লিড জেনারেশন তো অবশ্যই প্রথমে শিখবেন, কারণ এটা তো আমাদের এই কাজের জন্য কাজে দিবে। প্রথমে B2B লিড জেনারেশন শিখবেন, তারপরে B2C যদি আপনারা শিখতে চান, এটা আসলে অ্যাড রানের উপর বেস করে আসলে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোনটা শিখতে চান। আপনারা ফেসবুক অ্যাড শিখতে চান, ইনস্টাগ্রাম অ্যাড, নাকি গুগল অ্যাড, নাকি ইউটিউব অ্যাড, কোন অ্যাড আপনারা শিখতে চান। তো সেই ক্ষেত্রে তখন আপনারা অ্যাড রান করা শিখে আপনারা তখন B2C লিড জেনারেশনের দিকে যেতে পারেন। আরেকটা যেটা আছে যে এই যে কমিউনিকেশন স্কিল, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেটিং এর কাজ করা, তারপর সেলস এর কাজ করা, আপনাদের যদি সেটার অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা যে সবাই ইংলিশে দুর্বল তা তো না। আপনারা অনেকেই আছেন অনেক ইংলিশে ভালো কথা বলতে পারেন, ভালো লিখতে পারেন। আমার পরিচিত অনেকে আছে একদম মানে দেখলে বুঝাই যাবে না যে সে একজন বাঙালি, মানে এত সুন্দর ইংলিশ কথা বলতে পারে, ইংলিশে একদম সবকিছু বলে ফেলতে পারে। সেরকম তো আপনাদের অনেকেরই আছে সেই দক্ষতা। তো আপনারা যারা এরকম আপনারা ভালো মতো ইংলিশে কথা বলতে পারেন, আপনাদের কিন্তু অনেক ডিমান্ড। যারা আপনারা মানে স্পোকেন ইংলিশে আপনারা একদম বলা যায় যে আপনারা অনেক ভালো জানেন, ভালো পারেন, আপনাদের কিন্তু অনেক ডিমান্ড, কারণ আপনাদের অনেক কাজের অপরচুনিটি আছে মার্কেট প্লেসে। সো আপনারা তখন এই যে এই নিশের সিলেক্ট করে, আপনারা এই নিশটাকে সিলেক্ট করে আপনারা তখন এই যে কোল্ড কলিং বেসিক্যালি যদি রিমোটলি হায়ার করে থাকে, ইউজুয়ালি কোল্ড কলিংটা করায় না। কারণ কোল্ড কলিং মানে কি, তাদের সাথে ফোনে কথা বলতে হবে। আপনি যদি এখান থেকে কথা বলতে যান, তাহলে সেটা আবার ইন্টারন্যাশনাল কল হয়ে যাবে, তো সেটা তো আবার এক্সট্রা খরচ। সো ইউজুয়ালি যদি কোল্ড কলিং বিষয়টা হয়ে থাকে, তাহলে সেটা তারা তাদের যে নেটিভ এমপ্লয়ি থাকে তাদেরকে দিয়ে করিয়ে থাকে। এটা আপনার রিলিভেন্ট স্কিলের মধ্যে দিয়ে দিয়েছে, যদি কোনো কারণে কোনোদিন দরকার পড়ে। এটা হচ্ছে জাস্ট আপনার মানে আপনি পারেন কিনা এটা জানার জন্য, জাস্ট এতটুকুই। আপনি পারেন কিনা যদি কোনো কারণে কোনোদিন দরকার পড়ে থাকে, যাতে আপনি জিনিসটা ম্যানেজ করতে পারেন, সেজন্য জাস্ট জেনে রাখা কোল্ড কলিং। এরপর অ্যাপয়েন্টমেন্ট সেটিং করার জন্য তো অবশ্যই তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, মানে আপনার ক্লায়েন্টের সাথে। এখন ক্লায়েন্টের সাথে আপনি কন্ট্যাক্ট দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে মেইলের মাধ্যমে লিখে, আর একটা হচ্ছে জুম কলের মাধ্যমে। তো এটা আসলে প্রথমে বায়ারের সাথে মানে আপনার যিনি ক্লায়েন্ট থাকবে, মানে যেসব ক্লায়েন্টের কাছ থেকে আপনি আপনার বায়ারের জন্য আপনি যেসব ক্লায়েন্টকে আনছেন, মানে আপনার বায়ারের জন্য যেসব ক্লায়েন্টকে আনছেন, সেসব ক্লায়েন্টের সাথে তো আপনি কথা বলবেন। এখন সেসব ক্লায়েন্টকে ফার্স্টে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোনটাতে মানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমার সাথে কি আমি মেইলে কথা বলবো নাকি জুম কলে তুমি আসবে। তো সে যেটা বলে, জুম কলে আসলে জুম কলে কথা বলবেন, মেইল হলে মেইলে কথা বলবেন। সো এইভাবে হচ্ছে তখন কথা বলে অ্যাপয়েন্টমেন্ট সেট করবেন। এরপর যে কমিউনিকেশন স্কিল, এটা তো বলেই দিল যে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে এবং সেলস এর নলেজ থাকতে হবে। এটা কিন্তু যেন তেন বিষয় না, সেলস এর নলেজ থাকা কিন্তু এমন বিষয় না যে আমি একটা প্রোডাক্ট নিয়ে গেলাম, আমি বললাম এটার দাম $10, আমার মানে যিনি ক্লায়েন্ট তিনি খুশিতে আমাকে $10 দিয়ে পারচেস করে ফেললাম। না, এটা কখনোই হয় না। আমরাই তো কোনো জিনিস কিনতে গেলে মানে ওটার অনেক দরদাম করতে থাকি, যে দোকানদার একটা বলে আমরা একটা বলি, তারপর আবার উনি একটা বলে আমরা একটা বলি, এরকম করতে করতে দেখা যায় যে অনেক মানে কথা হয়। সো এরকম বেসিক্যালি এখানেও আপনার সিচুয়েশনটা সেরকমই হবে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে গেলেন, তাকে একটা অ্যামাউন্ট বললেন, সে রাজি হলো না। পরবর্তীতে আপনি জানতে চাইবেন তাহলে আপনি কত দিয়ে পারচেস করতে চান, সে একটা বলবে। আপনি তখন সেটা চিন্তা করবেন যে না, এরকম অ্যামাউন্টে তো যাওয়া যাবে না, কারণ এমন হতে পারে যে অ্যামাউন্টটা বলছে সেটা তো আপনার লাভ হচ্ছে, বাট হবে কি, সাপোজ মনে করেন যদি ওই দামে আপনি দিয়ে দেন এবং সামহাও সেটা যদি কোনোভাবে লিক হয়ে যায় যে আপনি এই দামে এই প্রোডাক্ট মানে সেল করে দিয়েছেন, পরবর্তীতে কিন্তু আপনার পরবর্তী যারা ক্লায়েন্ট আসবে তাদেরকেও কিন্তু ওই দামে আপনাকে সেল করতে হবে। সো চাইলেই যে আমার লাভ হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আমি ওটাতে আমি সেল করে দিব। আমার লাভ হচ্ছে তো লাভ হচ্ছে, প্লাস এটাকেও আমার মাথায় রাখতে হবে লাভটা কত বেশি করা যায়। সো এইভাবে মানে চিন্তার উপর বেস করে সেলটা করতে হয়, সেলিং এর পাওয়ার থাকতে হয় বিভিন্ন প্রোডাক্টে। তো ওই জিনিসটা যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে, আপনার সেলিং পাওয়ার যদি ভালো থেকে থাকে, তখনই আপনি এই ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এবং এগুলো কিন্তু অনেক ডিমান্ড, দেখেন আপনি পার আওয়ার প্রায় $5 মতো ইনকাম করবেন পার আওয়ারই। তো এই ধরনের কাজের যেহেতু আমাদের ডিমান্ড বেশি বাট এমপ্লয়ির সংখ্যা কম, সো আপনারা যদি এই ধরনের কাজকে সিলেক্ট করে কাজ করতে যান, আপনারা কিন্তু বেশ ভালো মতো ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি আশা করবো আপনারা সবাই এই বিষয় নিয়ে কাজ করবেন।
আপনারা যারা জানেন এবং বুঝেন যে আপনাদের স্পিকিং পাওয়ার ভালো না, আপনারা ভালো ইংলিশে কথা বলতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চেষ্টা করবেন স্পোকিং ইংলিশে ভালো হওয়ার, কারণ যত বেশি আপনি স্পোকিং ইংলিশে ভালো হবেন, আপনার যে শুধুমাত্র এই জায়গায় কাজের ডিমান্ড বেশি থাকবে তা না, আপনি আপনার বাস্তব জীবনেও বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি আপনি অ্যাডভান্টেজ পাবেন। সো আপনারা চেষ্টা করবেন যে ইংলিশে ভালো কথা বলতে শেখা এবং কথা বলতে পারাটা যাতে আপনারা শিখতে পারেন, সেই রকম ওয়ে খুঁজবেন এবং প্র্যাকটিস করবেন, ঘরে প্র্যাকটিস করবেন, ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করবেন। তো এইভাবে স্পোকিং ইংলিশটাকে বেটার করার চেষ্টা করুন। ওকে, সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।